বন্ধুরা, সম্প্রতি ভারত সীমান্তে চীন তাদের অত্যাধুনিক 11টি জে-20 মাইটি ড্রাগন যুদ্ধবিমান মোতায়েন করেছে। এটিকে কেন্দ্র করে চীন ভারত সীমান্তে আবারও উত্তেজনা শুরু হয়ে গেছে এবং অরুণাচল প্রদেশ নিয়ে যে কোনো সময় যুদ্ধে জড়াতে পারে ভারত ও চীন। কারণ অরুণাচলের প্রায় 90 কিলোমিটার এলাকা চীন দখল করে নিয়েছে। এখন প্রশ্ন হলো, চীন নাকি ভারত, কে বেশি শক্তিশালী এবং কার হাতে কী পরিমাণ অস্ত্র রয়েছে? সেই সাথে চীন কিংবা ভারত যদি সরাসরি যুদ্ধে জড়িয়ে যায় তাহলে কে জিতবে? এবং চীন যদি চায় তাহলে ভারতের 7 সিস্টার্স দখল করতে চীনের কতদিন সময় লাগতে পারে? সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে সায়েন্স বিডির আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমরা প্রথমে চীনের সেনাবাহিনী সম্পর্কে জানব, তারপর ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে জানব। বন্ধুরা, 2026 সালে এসে চীনের সামরিক বাজেট প্রায় 303 বিলিয়ন মার্কিন ডলার, যা পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ সামরিক বাজেট। এছাড়াও চীনের সেনাবাহিনী পৃথিবীর সবচেয়ে বড় সেনাবাহিনী। বর্তমানে চীনের হাতে টোটাল অ্যাক্টিভ সৈন্য রয়েছে 20,35,000। এছাড়াও চীনের হাতে রিজার্ভ সৈন্য রয়েছে আরও 5,10,000 এবং প্যারামিলিটারি রয়েছে 6,25,000। সব মিলিয়ে চীনের সেনাবাহিনীতে টোটাল 31,70,000 সৈন্য রয়েছে, যা পৃথিবীর ইতিহাসে সবথেকে বড় সেনাবাহিনী। এবং চীনা সেনাবাহিনী তারা নিজ দেশেই যুদ্ধ ট্যাঙ্ক থেকে শুরু করে সমস্ত কিছু চীন নিজেরাই নিজ দেশে উৎপাদন করে। এবং চীনের হাতে পৃথিবীর সর্বোচ্চ সংখ্যক যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে। চীনের হাতে টোটাল 5,870টি যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে। এছাড়া ভেহিকেলস রয়েছে আরও 1,52,040টি। সেলফ প্রোপেলড আর্টিলারি রয়েছে 2,940টি। টাউড আর্টিলারি রয়েছে 1,400টি এবং MLRS বা রকেট আর্টিলারি রয়েছে আরও অতিরিক্ত 2,770টি। এই হলো চীনা সেনাবাহিনী। এছাড়াও চীনা সেনাবাহিনী বিভিন্ন ধরনের ড্রোন এবং ইউএভি ব্যবহার করে, যেগুলো চীন নিজেরাই তৈরি করতে পারে। চীনা সেনাবাহিনীর হাতে কয়েক হাজার ইউএভি বা অ্যাটাক ড্রোন রয়েছে। এছাড়াও চীনের মিসাইল ভান্ডার পৃথিবীর সবথেকে বড় মিসাইল ভান্ডার। চীনের হাতে প্রায় 5 থেকে 6 লক্ষ অ্যাক্টিভ মিসাইল রয়েছে। এছাড়াও চীনের হাতে লং রেঞ্জের ICBM রয়েছে। এছাড়াও চীনের হাতে আরও 450টি পারমাণবিক বোমা রয়েছে, যার মধ্যে DF-17, DF-61 এবং DF-17 অন্যতম। তবে চীনের সবথেকে শক্তিশালী ICBM হল DF-61। এর ভিতরে 60টি পরমাণু বোমা ও একটি হাইড্রোজেন বোমা রয়েছে এবং এটিকে পৃথিবীর সবথেকে ধ্বংসাত্মক বোমা হিসাবে মানা হয়। বন্ধুরা, এবার চলুন আমরা ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে জেনে আসি। বন্ধুরা, 2026 সালে এসে ভারত তাদের সামরিক খাতে 109 বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে, যা পৃথিবীর 5ম বৃহত্তম সামরিক বাজেট। এবং ভারতীয় সেনাবাহিনীতে টোটাল অ্যাক্টিভ সৈন্য রয়েছে 14,31,000। তবে ভারতীয় সেনাবাহিনীতে বেশিরভাগ সৈন্যই ঘুষ দিয়ে চাকরিতে ঢুকেছে। তাদের কাছে আর্মির চাকরিটা এক প্রকার সেফ জোনের মতো। ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করা 90% সৈন্যই শুধুমাত্র বেতনের লোভে চাকরি করে। তাদের কোনো দেশপ্রেম নেই বললেই চলে এবং এরা মরতে ভয় পায়। আর যে জাতি মরতে ভয় পায় সে জাতি কখনোই যুদ্ধে জয়লাভ করতে পারে না। এবং ভারতীয় সেনাবাহিনীর ট্রেনিং সব থেকে নিম্নমানের হয়ে থাকে। এমনকি বাংলাদেশ সেনাবাহিনীর তুলনায়ও ভারতীয় সেনাবাহিনীর ট্রেনিং অনেক বেশি দুর্বল। তো সেটা যাই হোক, ভারতীয় সেনাবাহিনীতে টোটাল যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 3,913টি। আসলে এখানে শুধু সংখ্যাতেই বেশি। ভারতের হাতে যে সমস্ত যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে এর বেশিরভাগই কিন্তু ইংরেজ আমলের, যেগুলো দিয়ে বর্তমানে যুদ্ধ করা কোনোভাবেই সম্ভব নয়। তাই ভারতের হাতে যেসব যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে সেগুলোর সংখ্যাতে অনেক বেশি হলেও সেই যুদ্ধ ট্যাঙ্কগুলো চীনের সামনে দাঁড়াতে পারবে না। এছাড়া ভারতের হাতে ভেহিকেলস রয়েছে আরও 1,63,554টি। সেলফ প্রোপেলড আর্টিলারি আছে 100টি। টাউড আর্টিলারি আছে 5,640টি এবং MLRS বা রকেট আর্টিলারি রয়েছে 300টি। বন্ধুরা, এবার আমরা চীনের বিমান বাহিনী সম্পর্কে জানব। চীনের হাতে টোটাল যুদ্ধবিমান রয়েছে 3,529টি। এর মধ্যে ফাইটার্স রয়েছে 1,443টি। অ্যাটাক টাইপ রয়েছে 371টি। ট্রান্সপোর্টস বা ফিক্সড উইং রয়েছে 287টি। ট্রেনার্স রয়েছে 401টি। স্পেশাল মিশন রয়েছে 105টি। ট্যাঙ্কার ফ্লিট রয়েছে 9টি। হেলিকপ্টার্স রয়েছে 1007টি এবং অ্যাটাক হেলিকপ্টার্স রয়েছে 281টি। আপনাদেরকে জানিয়ে রাখি, চীনের হাতে যেসব ফাইটার জেটগুলো রয়েছে তার বেশিরভাগই কিন্তু এই 2026 সালে এসে সংযোজন হয়েছে। চীনের উল্লেখযোগ্য ফাইটার জেটগুলো হলো 5ম প্রজন্মের J-20, J-36 এবং J-10C ভিগরাস ড্রাগন। এর মধ্যে J-10C 4.5 জেনারেশনের। এছাড়া চীনের হাতে সবথেকে বেশি যে 5ম প্রজন্মের ফাইটার জেটটি রয়েছে সেটি হলো J-20 মাইটি ড্রাগন।
চীনের হাতে এই ধরনের বিমান রয়েছে প্রায় 300টিরও বেশি এবং চীন দাবি করছে আগামী 1 বছরের মধ্যে এর সংখ্যা 1000-এ পৌঁছাবে। এবং চীনের তৈরি এই J-20 মাইটি ড্রাগন এমন একটি যুদ্ধবিমান যাকে আমেরিকার F-22 র্যাপটরের সঙ্গে তুলনা করা হয় এবং এর স্টিলথ প্রযুক্তি এতটাই উন্নত যে এটিকে ভারত কোনোভাবেই তাদের র্যাডারে শনাক্তই করতে পারবে না। এছাড়াও চীন সম্প্রতি তাদের J-36 মডেলের আরও বেশ কিছু ফাইটার জেট তৈরি করেছে। এটিও কিন্তু পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার জেট। চীনের হাতে এরকম প্রায় 100টির মতো ফাইটার জেট রয়েছে। এছাড়াও চীন বর্তমানে ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট নিয়ে গবেষণা করছে। AI প্রযুক্তিতে চলা ষষ্ঠ প্রজন্মের এই ফাইটার জেটগুলোর ইতোমধ্যে পরীক্ষাও চালিয়েছে চীন। বন্ধুরা, এবার আমরা জানব ভারতীয় বিমান বাহিনী সম্পর্কে। 2026 সালে এসে ভারতের হাতে টোটাল ফাইটার জেট রয়েছে 2183টি। এর মধ্যে ফাইটার রয়েছে 476টি, অ্যাটাক টাইপ রয়েছে 124টি, ট্রান্সপোর্ট বা ফিক্সড উইং রয়েছে 277টি, ট্রেনার্স রয়েছে 334টি, স্পেশাল মিশন রয়েছে 72টি, ট্যাঙ্কার ফ্লিট রয়েছে 6টি, হেলিকপ্টার রয়েছে 594টি এবং অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 79টি। এই হলো ভারতীয় বিমান বাহিনীর মোট যুদ্ধবিমান। তবে ভারতীয় বিমান বাহিনীতে এত বেশি ফাইটার জেট দেখে আপনিও অবাক হতে পারেন যে ভারতের মতো দেশ এত বেশি ফাইটার জেট কীভাবে কিনল। আসলে ভারতের হাতে যেসব ফাইটার জেট রয়েছে তার বেশিরভাগই কিন্তু সেই বাপদাদার আমলের। ভারতের সবথেকে উন্নত ফাইটার জেট হলো ফ্রান্সের তৈরি রাফেল ফাইটার জেট। বর্তমানে ভারতের হাতে মোট 36টির মতো রাফেল ফাইটার জেট রয়েছে। যদিও পাকিস্তান 6টি ফাইটার জেটকে শুটডাউন করে দিয়েছে, তারপরও ভারত দাবি করে তাদের হাতে নাকি এখনও 36টি ফাইটার জেট রয়েছে। এবং ভারতের নিজস্বভাবে তৈরি ফাইটার জেট হলো হাল তেজাস। হাল তেজাসকে বলা হয় উড়ন্ত কফিন। সম্প্রতি দুবাই এয়ার শোতে ভারতের এই হাল তেজাস ক্র্যাশ করে ভারতের মান সম্মান ডুবিয়ে দিয়েছে। ভারতের কোনো পাইলটই এই ফাইটার জেটটি উড়াতে চায় না, কারণ যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। তবে বিমান বাহিনীর ক্ষেত্রে ভারত কোনো ফাইটার জেটই নিজ দেশে উৎপাদন করে না। যদিও ভারত দাবি করে তারা নিজ দেশে হাল তেজাস তৈরি করে, তারপরও কিন্তু এর ইঞ্জিন আমেরিকার কাছ থেকে ক্রয় করা। অর্থাৎ ভারত নিজস্ব প্রযুক্তিতে এখনও পর্যন্ত কোনো ফাইটার জেট তৈরি করতে সক্ষম হয়নি। ফলে চীনের সাথে যদি কখনও ভারতীয় বিমান বাহিনী মুখোমুখি হয়, তাহলে চীনের একটি বিমানকেও ধ্বংস করতে পারবে না ভারত। কিন্তু পুরো ভারতের বিমান বাহিনীকেই মাত্র কয়েক মিনিটে ধ্বংস করে দেওয়ার সক্ষমতা চীন রাখে। বন্ধুরা, এবার আমরা জানব চীনের নৌবাহিনী সম্পর্কে। বর্তমানে চীনের নৌবাহিনীতে টোটাল 841টি যুদ্ধজাহাজ রয়েছে। এর মধ্যে এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে 3টি, হেলিকপ্টার ক্যারিয়ার্স রয়েছে 4টি, ডিস্ট্রয়ার্স রয়েছে 53টি, ফ্রিগেট রয়েছে 46টি, করভেটস রয়েছে 50টি, সাবমেরিন রয়েছে 61টি, পেট্রোল ভ্যাসেলস রয়েছে 150টি এবং মাইন ওয়ারফেয়ার রয়েছে 36টি। এই হলো চীনা নৌবাহিনীর শক্তি। তবে এইখানে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো চীন কিন্তু নতুন নতুন এয়ারক্রাফট ক্যারিয়ার যুক্ত করে তাদের নৌবাহিনীকে আরও বেশি শক্তিশালী করছে। এবং চীনের হাতে যেসব সাবমেরিন রয়েছে তার বেশিরভাগই কিন্তু পরমাণু শক্তিচালিত সাবমেরিন। তাই চীনা নৌবাহিনী পৃথিবীর সবথেকে বৃহত্তম নৌবাহিনী এবং পৃথিবীর সবথেকে শক্তিশালী নৌবাহিনী। এবার আসি আমরা ভারতের কাছে। বর্তমানে ভারতীয় নৌবাহিনীতে টোটাল যুদ্ধজাহাজ রয়েছে 343টি। এর মধ্যে এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে 2টি, তাও এর মধ্যে একটি পুরাতন, রাশিয়ার কাছ থেকে ভাঙড়ি কিনে সেটিকে কোনোমতো মেরামত করে সেটিকে তাদের বহরে যুক্ত করেছে ভারতীয় নেভি। কিন্তু ভারতীয় নৌবাহিনীতে কোনো রকম হেলিকপ্টার ক্যারিয়ার নেই। তবে ডিস্ট্রয়ার রয়েছে 13টি, ফ্রিগেট রয়েছে 18টি, করভেট রয়েছে 21টি, সাবমেরিন রয়েছে 18টি, পেট্রোল ভ্যাসেলস রয়েছে 146টি, মাইন ওয়ারফেয়ার নেই। ভারতের মতো এত বড় একটি দেশের কাছে যে মাইন ওয়ারফেয়ার নেই, এটি শুনতেই কেমন যেন হাসি পায়। যেখানে বাংলাদেশের মতো দেশের কাছে 5টির মতো মাইন ওয়ারফেয়ার রয়েছে, সেখানে ভারতের মতো বৃহত্তম একটি দেশের কাছে কোনো রকম মাইন ওয়ারফেয়ার নেই। পরিশেষে বলতে চায় যে চীনের সঙ্গে ভারতের কখনো তুলনায় চলে না এবং ভারতের 7 সিস্টার্সকে যদি চীন চায় তাহলে একদিনে দখল করে নিতে পারে। চীনকে বাধা দেওয়ার মতো সক্ষমতা ভারতীয় সেনাবাহিনী, বিমান বাহিনী বা নৌবাহিনীর নেই। কারণ এর আগে আমরা দেখেছি যখন চীন ভারতের অরুণাচল প্রদেশের 90 কিলোমিটার এলাকা দখল করে নেয়, তখন কিন্তু ভারত কোনো কিছুই করতে পারেনি, বরঞ্চ ভারতীয় বাহিনী সীমান্ত ছেড়ে পালিয়েছিল। তো বন্ধুরা, চীন নাকি ভারত, যুদ্ধ লাগলে আপনি কোন দেশকে সমর্থন করবেন তা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। এবং আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেল সায়েন্স বিডিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।